হমনরে তুমি ভাবছো কি রে বইয়া শেষের বিয়ে হবে আমাদের শ্মশানে ঘাটে গিয়া তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে তোমার শ্মশানে ঘাটে গিয়া। বক্তব্য সবাইকে প্রস্তুত থাকতে হবে, সবাই যেতে হবে ওই জায়গায়। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে। এই সুন্দর পৃথিবী ছেড়ে ওই শ্মশানে ঘাটে যেতে হবে। দাদা দেখবেন কেউ যখন মারা যায় আমরা কি করি, কেউ তিল অর্থ কি হাতে নি, কেউ দেখবেন শ্মশানের লাকড়ি হাতে করে নিয়ে যাই না দাদা। কেউ দেখবেন 4 জন কাঁধে করিয়া আমাকে কাঁধে করে বললো হরি বল হরি বল বলে নিয়ে যাও। আমরা যে আরেকজনকে 4 জন প্রতিবেশী কাঁধে নিয়ে করে শ্মশান ঘাটে যাচ্ছি, আমার গৌর হরি বলছেন ভাই আজকে তুমি যাকে শ্মশান ঘাটে নিয়ে যাচ্ছ 4 দিন পরেও তোমাকে এভাবে আরেকজন শ্মশান ঘাটে নিয়ে আসি। মনরে তুমি ভাবছো কি রে বইয়া শেষের বিয়ে হবে তোমার ওই শ্মশানে ঘাটে গিয়া। মনে রে আরে তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে আমার শ্মশানে ঘাটে গিয়া। তোমার দিবসে স্নানি করাবে কলসি জল দিয়া। দিবসে শেষের বিয়ে হবে আমরা শ্মশানে ঘাটে গিয়া। মনরে
তুমি ভাবছ কি রে বইয়া ওরে শেষের বিয়ে হবে তোমার শ্মশানে গাতে গিয়া পাষাণ মনরে যেদিন তোমার বিয়ার দিবাস আইরে কাটবে যারে ওই যারের কাঁচা বাস আর তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে পাষাণ মনরে হরিব ও যদি তোমার বিয়া তোমার বিয়ার দিবা ওরে কাটবে যারে ও যাদের কাঁচা ও তোমার ভাই বন্ধু সকলে মিলিয়া ওয়ারে মনরে সেদিন তোমার বিয়ার যোগ্য হবে চন্দন কাষ্ঠ দিয়া চন্দন কাষ্ঠ শেষের বিয়ে হবে তোমার শ্মশানে গাতে গিয়া মনে রে গোবিন্দ তুমি ভাবছ কি রে বইয়া বলে শেষের বিয়ে হবে তোমার শ্মশানে গাতে গিয়া পাষাণ মনরে সেদিন আতরে গোলাপ চন্দনে দিয়া দিবে আমায় জন্মের মতো সাজাইয়া আইরে ভাই বন্ধু সকলে মিলিয়া পাষাণ মনরে পাষাণ মনরে সেদিন তো ওরে চন্দন দিয়া দিবে আমায় জনমের মতো
ওই আমার ভাই বন্ধু সকলে মিলিয়া মনরে ও তোমরা শেষের দিনে আমায় দিও রে বিদায় মধুর কৃষ্ণ নাম শুনাইয়া মনরে শেষের দিনে তোমরা আমায় দিও রে বিদায়। আমাদের কৃষ্ণ নাম শুনাইয়া শেষের বিয়ে হবে রে মন। আমরা শ্মশানে কাটে গিয়া মনরে তুমি ভাবে চকি রে বইয়া রে ওরে শেষের বিয়ে হবে গো। তোমার শ্মশানে গাতে দিয়া সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও। ও সেদিন কৃষ্ণ নামে শুনাইয়া গোবিন্দ ওই আমার বিদায় দিও। যেদিন আমার জন্মের মতো এই মানব লীলার সঙ্গ হবে রে। কৃষ্ণ নামে শুনাইয়া আমায় বিদায় দিও। সেদিন জনমে সঙ্গ হবে রে সেদিন আমি শোনাইয়া আমায় বিদায় দিয়া। যেদিন জন্মের মতো মানব লীলার সঙ্গ হবে ভক্তগণ সেদিন নামে শোনাইয়া চির বিদায় দিও ব্রতী মাহরি ওরে সঙ্গ হবে হরে মানব লীলা সঙ্গ হইলে হরে মানব লীলা সঙ্গ হইলে হরে মানব লীলা সঙ্গ হইলে ভক্তগণ এই গানটা আমি কেন এই সময় গাইলাম অনেক অনেক ভক্তের অনুরোধ ছিল যে দাদা ওই গানটা বা আপনার মুখে আমরা একটাবার শুনতে চাই, আমরা অনেক দূর থেকে এসেছি, তাই এই গানটা দাদা আমি গাইলাম। যদি বলতে পারি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরিবল। যে গান শুনলে মানুষের মনের পরিবর্তন হয়, যে গান শুনলে ভগবত নামে উন্নতি হয়, সেই গান শুনলে তো আমাদের সবার জনমটা ধন্য। ভক্তগণ, আমাদের কর্তব্য কি জানি?
সকালবেলা ঘুম থেকে প্রথম উঠে আমাদের গৌর হরিকে প্রণাম করা আসতে, গৌর হরিকে প্রণাম করার পরে মা বাবার যুগল চরণে প্রণাম করা, আপনি আচরিত ধর্ম জীবকে শিখায়, আর সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যে সন্তান ঘুম থেকে উঠে গৌর হরির চরণে প্রণাম করিয়া মা বাবার চরণে সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণাম করে, ওই সন্তান একদিন না একদিন কৃষ্ণ ভক্ত হয়। হরি বল। মাগো খালি ডাক্তার আর ইঞ্জিনিয়ার বানানোর চিন্তা করি না, একটু কৃষ্ণ ভক্ত সন্তান বানাই, যেন শেষের দিনে দেখবেন মাদেরকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না। শেষের দিনে মা বাবাকে ওই সন্তান জন্ম দেওয়ার জন্য, ওই সন্তানের কুকর্মের জন্য আপনাকে কাঁদতে হবে না। এই জগতের সুন্দর চেহারা আর 28 টাকানো বাড়ি আর 10তলা বিল্ডিং মানুষকে সুখ দেয় না গো। টাকা পয়সা ধন ঔষধ যদি সুন্দর চেহারা মানুষকে সুখ দিত, তাহলে মানুষের রাত্রিবেলা রে ভাই ঘুমোর ট্যাবলেট খাইয়া ঘুমাইল না। এই জগতে গৌরবিনের সুখ দিতে নাই অন্যজন, আর তাকিলে তোমার বিদ্যা কুড়ি কোটি কোটি দল। এই নদী আর নাগরী বলছে, নাগরী রে তুই আমার গৌর সাথীকে কেমন করে দেখলে তোর ঘুমটা দেওয়া ছিল? বলছে জানিস আমি কিভাবে দেখলাম? ওই আমি ঘুমিটা খুলে বদনে তুলে দেখে ছিলাম সাইয়া। ঘুমটা তুলে বদনে তুলে দেখে ছিলাম সাইয়া। সবাই মিলে হরি বল। ঘুমটা তুলে বদনে তুলে দেখে ছিলাম সাইয়া। আমি ঘুমটা তুলে বদনে তুলে দেখে ছিলাম সাইয়া। আমার রসের নাগরে তাই নাচিয়া নইলে বাজার দিয়া। আমার রসের
কি দেখলে আর শুনে আসবে? ওই যে জানিস কি দেখলাম? শুনে